জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। এসএসসি জিডি 2025-এর যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছে অর্থাৎ যারা পাস করেছো তাদের উদ্দেশ্যে আজকেই আমি ভিডিওটা তুলে ধরছি। কারণ কিছুদিনের মধ্যে তোমরা পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাক পেতে চলেছো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কোন কোন বিষয়ের বিশেষ করে তোমাদের খেয়াল রাখতে হবে এবং ধ্যান না রাখলে তাহলে কিন্তু তোমরা লড়াইয়ের ময়দান থেকে ছিটকে বেরিয়ে যাবে। প্রথমেই বলি জেনারেলদের ক্ষেত্রে, জেনারেল মেল যাদের হাইট 170 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে বলি যাদের হাইট 157 সেন্টিমিটার, তারা যদি টায়েও এই মাপদণ্ডের কাছাকাছি থেকে থাকো তাদের বি কেয়ারফুল বা বি সিরিয়াস। 170 সেন্টিমিটার যদি টায়ে থাকো তাহলে তোমাদের দাঁড়ানোর যে ক্যাপাসিটি বা দাঁড়ানোর যে পদ্ধতি, কিছু টেকনিক তোমাদের কিছু শিখে যেতে হবে বা শিখে নিতে হবে। কিন্তু এক চুল ফ্ল্যাকচুয়েটের জন্য কিন্তু অনেকেই এই হাইটে কিন্তু বাদ পড়ে যায়। তোমরা দেখবে যে অনেক ছেলে মেয়ে কিন্তু প্রথমে হাইটে কিন্তু কেটে বেরিয়ে গেছে। সুতরাং হাইটের দিকটা তোমরা খুব সিরিয়াস থাকবে যখন তোমাদের হাইট মাপা হবে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে। সুতরাং তোমরা খুব সিরিয়াস থাকবে এবং পেটটা টেনে উপরের দিকে টেনে রাখবে এবং ঠিকঠাক মাথা যদি রাখো তাহলে কিন্তু তোমরা হাইটে যারা কাটা আছে তারা কিন্তু বেরিয়ে যেতে সক্ষম হবে, নাইলে কিন্তু তোমরা আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল উজ্জ্বল। যাদের এরপরে নেক্সট আসছি হচ্ছে ওয়েট। যারা ভাবছো যে আমাদের ওভার ওয়েট আছে তারা কিন্তু এখনও সাবধান হয়ে যাও, হাতে এখন কিছুদিন সময় পাবে। ওভার ওয়েটকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে হবে, কেন হাইটের সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েটটা একটা ভাইটাল বিষয়। তোমার হাইট যত সেটা ভিত্তি করে কিন্তু ওয়েটটা নেওয়া হবে। আর যারা ওভার ওয়েট হবে তাদের কিন্তু লাইন থেকে ছিটকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। এটা গেল তোমাদের সেকেন্ড পয়েন্ট, আউট হয়ে যাওয়ার। নাম্বার 3 হচ্ছে তোমাদের চেস্ট এক্সপেনসেশন, অর্থাৎ চেস্টটা নর্মালে 80 সেন্টিমিটার রাখতে হবে। এখানে দেখবে অনেকের চেস্ট 80 সেন্টিমিটার নেই, তারা অনেকে কেটে বেরিয়ে চলে যাবে। আর যারা অনেকে 80 সেন্টিমিটার নর্মাল চেস্ট আছে অথচ তারা 5 সেন্টিমিটার ফোলাতে পারছে না, তারা কিন্তু অনেকে কেটে বেরিয়ে যাবে। সুতরাং এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। যারা 5 সেন্টিমিটার চেস্ট এক্সপেনসেশন করতে পারছো না তাদের রোজ প্রতিনিয়ত কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু তোমরা 5 সেন্টিমিটার চেস্ট ফোলাতে পারবে। এবার আসি দৌড়ের বিষয় নিয়ে। দৌড় ছেলে বা মেয়ে যারাই দৌড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা ভালো করে দৌড়ানোর জন্য প্রস্তুতি নাও। এই রানিং থেকে কিন্তু অনেক ছেলে মেয়ে কেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং প্রতিবার কিন্তু তাই হয়। কারণ তোমাদের যে দেওয়া হওয়া টাইম যেটা 5 কিলোমিটারের 24 মিনিট টাইম, এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের ঢুকতে হবে। যারা এই টাইমের মধ্যে ঢুকতে না পারবে তাদের দেখবে অসংখ্য ছেলেরা কিন্তু কেটে বেরিয়ে চলে যাচ্ছে। তেমনি কিন্তু মেয়েদের ক্ষেত্রে যে টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু তোমাদের আসতে হবে। যদি না আসতে পারোতে কিন্তু হাজার ছেলে মেয়ে কিন্তু এই পিইটিতেই কিন্তু বাদ চলে যায়। সুতরাং আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।